দুর্গাপুরে সিটি সেন্টারে কমার্শিয়াল মার্কেটে রবিবার দুর্গাপুর কমার্শিয়াল স্টেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের বাবা স্বর্গীয় মিহির রঞ্জন দত্ত স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির। মহিলা সহ মোট 30 জন রক্তদাতা এই দিন রক্তদান শিবিরে রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল রক্ত সংগ্রহ করে। প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারা গাছ দেওয়া হয়। দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা নিউজ। এই রক্তদান শিবিরের আয়োজন আমরা এই স্মৃতি মিহির রঞ্জন দত্তের স্মৃতির উদ্দেশ্যে আমরা আজ 13ই জুলাই তার তিরোধান দিবস উপলক্ষে আমরা এই রক্তদান শিবির আয়োজন করেছি কমার্শিয়াল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। কতজন রক্ত দেবে? এখানে মোটামুটি আমরা 30 জনের ইয়েটা নিয়েছি। মোটামুটি আমাদের মনে হয় সবাই, কিন্তু আমরা বাইরের কাউকেই আমরা এই করিনি, এই এন্টারপ্রেনারদের মধ্যেই আমরা রক্তদান আয়োজন করেছি। মহিলারা রক্ত দিচ্ছে? হ্যাঁ, একজন দেওয়া হয়েছে। কোন হাসপাতাল থেকে? আমাদের দুর্গাপুর সাব ডিভিশন হসপিটাল থেকে ওনারা এসছেন। আমার বন্ধু কাজল উদ্যোগে, কাজল রায় আমার ছোটোবেলার বন্ধু, তারই উদ্যোগে দুর্গাপুর হসপিটাল। নাম কি আপনার? আমার নাম পদ্মলোচন ঘোষ। এরপরে আমরা এই জন্যেই রক্তদান শিবিরের করা হয়েছে যে আমাদের এইখানে শ্রদ্ধেয় মিহির রঞ্জন দত্ত আমাদের কমার্শিয়াল কমপ্লেক্সে আসতেন। তিনি অত্যন্ত ক্রীড়াপ্রেমিক মানুষ ছিলেন। আমাদের বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ, সেই আদিবাসী সম্প্রদায়ের ছেলেমেয়েরা যাতে ফুটবল আরও কিছু যে খেলার উন্নতি হয়, তার কাছে খুব এটা ব্যাপার খুব ছিল আর কি। এবং সে যখন তার খেলার চলতো, সেই সময় উনি ফুটবল, ক্রিকেট, ব্যাট সব কিছু তিনি আমাদের মধ্যে বিতরণ করতেন, দিয়ালা, পলাশডিয়া। আর মিহির রঞ্জন দত্ত বাবা ছিলেন কামিনী কুমার দত্ত। তিনি আমাদের অবিভক্ত বাংলার কুমিল্লার বাসিন্দা ছিলেন। আর আমাদের মিহির রঞ্জন দত্তের জন্ম হয়েছিল অবিভক্ত বাংলাদেশে। এবং তার আমাদের আমাদের বাপ্পাদার মা খুব যুবক বয়সে, ছোটোবেলার বয়সে মারা গেছিলেন মা। এবং তার পিতার স্নেহেই তিনি বড় হয়েছেন এবং পিতার স্নেহেই খুব উন্নতি করছেন দুর্গাপুরে। আমরা আশা করব যে আমাদের তার সুযোগ্য পুত্র, মিহিরবাবুর সুযোগ্য পুত্র বাপ্পাদা, সেই বাপ্পাদার মাধ্যমে যেন দুর্গাপুর অত্যন্ত একটা শিল্প নগরীর হিসাবে উঠে আসে, এইটাই আমরা আশা করব। বলছি বৃক্ষরোপণ কর্মসূচিও তো আছে আপনাদের, কটা গাছ লাগাবেন? আমরা আপাতত সবাইকে বৃক্ষ দিচ্ছি। এইখানে আমাদের জায়গা খুব কম। আপাতত বাপ্পাদার হাত ধরে দুটি আমরা যা খুব ভালো করে দুটি বৃক্ষরোপণ করেছি। আমাদের ইচ্ছা আছে আমাদের পলাশডিয়া বা পিয়ালার ফাঁকা অঞ্চলে, বিশেষ করে ডিপিএলের যে দূষণ হচ্ছে, সেই দূষণের থেকে রেহাই পাওয়ার জন্য আমরা এই বৃক্ষরোপণ করব এবং খুব এই গ্রামগুলোতে আমরা বৃক্ষরোপণ করে সেই দূষণমুক্ত করার চেষ্টা করব, তার স্মৃতির উদ্দেশ্যে।